চট্টগ্রামে ওয়াসার পাইপলাইনে কাজ করার সময় মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। গতরাতে আগ্রাবাদ B4 অ্যাক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওয়াসার পানি সরবরাহের জন্য সিঙ্গাপুর মার্কেটের সামনে মাটি খননের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ পাড়ের একটি অংশ ধসে শ্রমিকরা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। পরে চিকিৎসক রাকিব ও তুষার নামে 2 শ্রমিককে মৃত ঘোষণা করেন। দর্শক, যেটি জানাচ্ছিলাম, চট্টগ্রাম আগ্রাবাদের শান্তিবাগ এলাকায় ওয়াসার লাইনে কাজ করার সময় মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী স্যার তামিম মাহমুদ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। তামিম মাহমুদ, এই মর্মান্তিক দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? আসলে ওয়াসার এ ধরনের কাজ তো আসলে সবসময়ই চলে, তাদের কি সেই সেফটি মেজার্স যেটি নেওয়ার কথা সেটি কি যথাযথভাবে ছিল না কিনা, এবং মাটি চাপার পর তারা আসলে কতক্ষণ সেখানে ছিলেন? দ্রুত রেসপন্ড করা যায়নি কেন? ফায়ার সার্ভিস কি বলছে? সকালবেলা ঘটনাটি কিন্তু ঘটেছে ভোর রাতের দিকে, মানে ভোর 4টার দিকে ঘটনা ঘটে, এবং ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ জানানো হয়। এবং ফায়ার সার্ভিস যেহেতু খুব কাছাকাছি, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছিল, মানে একটি ফায়ার সার্ভিস স্টেশন ছিল, সেই স্টেশন থেকে কিন্তু দ্রুতই রেসপন্স করা হয় এবং এখানে আসা হয়। তবে মাটি চাপা পড়লে যে বিষয়টি হয়, খুব যেহেতু মাটিগুলো খুব নরম থাকে এবং ভেজা থাকে, সেই কারণে কিন্তু মাটি থেকে তুলতে একটু সময় নেয়। তবে ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলছি, ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা যখন তাদেরকে উদ্ধার করা হয় এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়, তখন তাদের সবাই কিন্তু জীবিত ছিলেন। তবে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। সেই মুহূর্তে তাদেরকে নিয়ে আসা হয় এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা নিরীক্ষার পরে 2 জনকে মৃত ঘোষণা করে এবং 2 জনকে কিন্তু ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। এই ঘটনাতে আমরা দেখেছি যে মেডিকেলে আনার পর যিনি ওই সাইটের দায়িত্বে ছিলেন, যে ঠিকাদার কোম্পানির কর্তব্যরত যিনি দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু এখানে আসেন এবং তার সাথে কিন্তু শ্রমিকদের একটি বাঘ পিতণ্ডার ঘটনা ঘটে। এবং বাঘ পিতণ্ডার ঘটনার মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটি হচ্ছে যেখানে ডিউটি অফিসার থাকেন, ডিউটি ডাক্তার, সেই ডিউটি ডাক্তার রুমে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা করতে গিয়ে কিন্তু একটি ভাঙচুরের ঘটনা ঘটে। এবং এই ঘটনায় কিন্তু 8 জনকে কিন্তু আটকও করা হয়েছে এই মুহূর্তে। আমরা কথা বলেছি শ্রমিকদের সাথে, তারা যেটি বলছেন যে ঠিকাদার পক্ষ থেকে যিনি এসেছিলেন, তার কাছে বারবার জানতে চাওয়া হয়েছিল কেন এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, কেন এই ধরনের কারণগুলোকে চিহ্নিত করে তাদের সেফটি মেজারমেন্ট এতবার বলার পরও কেন তাদের সেফটি মেজারমেন্টে যে বিষয়গুলো থাকে সেগুলো কেন নেওয়া হয়নি। এই বিষয়গুলো যখন জানতে চাওয়া হয়, তখন কিন্তু তিনি সঠিকভাবে কথা না বলার কারণেই কিন্তু বলছে শ্রমিকরা তার উপর ক্ষুব্ধ হয়, এবং ক্ষুব্ধের এক প্রেক্ষিতে কিন্তু তাদের মধ্যে ধাক্কা থাকে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এবং এরই কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে এই ভেঙে যাওয়া ঘটনা ঘটে, এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় 8 জনকে কিন্তু আটক করা হয়েছে। এবং আমরা ওয়াসা কর্তৃপক্ষের কথা বলেছি, তারা বলছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় কোনোভাবে এড়ানো যাবে না, এবং তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করছে। এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। ফারদিন। জি তামিম, পরিষ্কার, ধন্যবাদ আপনাকে।